আজ আমাদের গন্তব্যস্থল পুরী জগন্নাথ মন্দির। চলো তাহলে ভিডিওটা প্রথম থেকে শুরু করা যাক। হেই গাইস, আমি রিয়া চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকে চললাম পরিবারের সাথে পুরী জগন্নাথ মন্দিরে। সোলো ট্রিপ করে এসেছি পাহাড় থেকে, আর এখন পরিবারের সাথে চললাম সমুদ্রে। একদম সকাল 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 বলবো না, ঠিক রাত্রি 3:30-র সময় আমরা ঘুম থেকে উঠে গেছি। আর 4:15-তে আমাদের গাড়ি বলা ছিল, মানে আগে থেকে বুকিং করা ছিল। তো 4:15-তে গাড়িতে বসে চলে এসেছি হাওড়া প্ল্যাটফর্মে, কারণ আজকে আমরা যে ট্রেনটা ধরবো সেটা হচ্ছে বন্দে ভারত, সকাল 6:10-এ। সকাল সকালই একটা চুনা হয়ে গেল। সেটা হচ্ছে আমাদের ড্রাইভার দাদা ভুল করে হোক বা ইচ্ছা করে হোক, যাই হোক, পার্কিংয়ে গাড়ি ঢুকিয়ে দিয়েছিল। বেকার বেকার আমাদের 300 টাকা পার্কিং চার্জ লেগে গেল। যাই হোক, ট্রেনে তো উঠে পড়েছি সকাল 6:10-এ, একদম পারফেক্ট টাইমে ট্রেন ছেড়ে দিয়েছে। এই দেখো আমার সাথে কে আছে, সোনামা। সোনামায়ের না শরীরটা একটু ভালো না, দেখতেই পাচ্ছে, চোখ মুখটার অ্যালার্জিতে পুরো ফুলে গেছে। আর এই 3 বোন, মানে আমার মা সামনে যে আছে ছোটো মাসি, আর ওই সাইডে যে আছে ওইটা হচ্ছে আমার বড় মাসি, মানে বড় মাসি বলতে মায়ের ছোটই। তো 3 জনে একসাথে বসে খুবই মজা করছে। প্রথম কিন্তু এরা বন্দে ভারতে চড়ছে। তো ট্রেনে উঠতে উঠতে প্রথমে জল দিল, তারপর পেপার দিল, দেন চায়ের কিট দিল। আমার আবার এখানে কফি পড়েছিল, তার সাথে বিস্কিটও ছিল, মানে কাপে করে জল দিয়ে গেছিলো, আর বাকি জিনিসগুলো দিয়েছিল নিজেদেরকে বানিয়ে নিতে হবে। তো ভালোই লাগছিল সকাল সকাল একটা চা বা কফি খেতে। যদিও সত্যি কথা বলতে আমার এই ট্রিপটায় আসার কিন্তু ইচ্ছে খুব একটা ছিল না। ইচ্ছে বলবো না, মানে শরীর পারমিট করছিল না, কারণ বেশ কিছুদিন ধরে শরীর খারাপ। ইভেন আমি যে এডিট করছি আমার গলার ভয়েস শুনে জানি না কতটা বুঝতে পারছো। অনেক চেষ্টা করছি ঠিকভাবে কথা বলার, বাট আমার পুরো ঠান্ডা লেগে মানে খুব একটা খারাপ অবস্থা এখনও পর্যন্ত। জানো তো, যেহেতু এত ভোরবেলা আমাদের বেরোতে হবে, তাই আমরা সবাই কিন্তু এক জায়গাতে ছিলাম, মানে দিদি বাড়িতে ছিলাম। মাসি আমরা সবাই চলে গেছিলাম রাত্রিবেলা দিদি বাড়ি। আর ঘুমোতে ঘুমোতে যতই ভাবি তাড়াতাড়ি ঘুমাবো, সেই রাত্রি 1টা বেজে গেছে। আমাদের আবার 3টে নাগাদ উঠতে হয়েছে। উঠে সবাই রেডি হয়েছি, ফ্রেশ হয়েছি। এই দেখো এখানে আবার ব্রেকফাস্টও চলে এসেছে আমাদের। ব্রেকফাস্টে ছিল, আমরা যেহেতু ননভেজ বলেছিলাম তাই ডিমের অমলেট, গাজর, কড়াইশুঁটি মানে মটরশুঁটি যেটাকে বলে, আর হচ্ছে আলু ফ্রাই করা ছিল, 2 পিস ব্রাউন ব্রেড, একটা কেক ছিল, বাটার ছিল, টমেটো কেচাপ ছিল। তো এগুলো ছিল আমাদের ব্রেকফাস্ট করলাম। এদিকে সোনামা ঘুমিয়ে পড়েছে। আর বাইরেটা কি ভালো লাগে। আমি না ট্রেনে করে গেলে বাইরেটার এত ভিডিও করি, আমার ফোনে স্টোরেজ ভরে যায়, দেখতে কি দারুণ যে লাগে। এই দেখো সোনামার কথা বলতে বলতে ঘুমও ভেঙে গেছে। আসলে এত মানে আমাদের যে বগিটা না, পুরো সবাই বলছিলাম যে একটা নার্সারি হয়ে গেছে, এত বাচ্চা। তবে বাচ্চাদের থেকে বড়দের ক্যাচর ম্যাচর একটু বেশিই ছিল। এই যে সোনামা আমাকে চুপকি দিয়েছে বলে আমি আবার ওকে চুপকি দিয়েছি। এর মুখটা করলো কীরকম দেখলে। ও কিন্তু একটা এখন পাকা বুড়ি হয়েছে। আর আমাকে কি ডাকে জানো, মিমি তো ডাকেই না, আমাকে দিদি ডাকে। এই যে আবারও পড়েছে ঘুম। এই একটা ম্যাজিক দেখাচ্ছি, দেখো কি ভালো লাগছিল। পুরী আসলে কিন্তু এই জিনিসটা বেশ মজা লাগে, মানে সমুদ্রের সাথে সাথে পাহাড়ও দেখা হয়ে যায়। যাওয়ার সময় বিশেষ করে বন্দে ভারতে গেলে না, এখানে এই পাহাড়গুলোকে দেখতে দেখতে যাই। এই দেখো কত সুন্দর লাগছে না, ছোট বড় অনেক রকম পাহাড় আছে। ব্যাস চলে আসলাম আমরা পুরীতে, মানে পুরীতে আমরা নেমে গেছি। আর নামার পরে না আমরা চলে এসেছিলাম হোটেল সোনালিতে। আসলে আমরা হোটেল বুকিং করিনি, বাট আমরা কথা বলে এসেছিলাম যে আমরা চেয়েছিলাম একটু বড় রুম, বাট এখানে বলেছিল আছে। আর আমরা এখন বাইরে, মানে আমি আর ছোটো মাসি দাঁড়িয়েছিলাম এই হোটেলটা না একদম বিচের উল্টো দিকে। এর আগে দিদিরা এসে থেকেছে কয়েক বছর আগে, বাট এখন আমরা ভেতরে গেলাম। রুমগুলো না পুরো ড্যাম পড়া, মানে ভালো লাগেনি আমাদের রুম। তাই আমরা চলে আসলাম এর পাশে একটা হোটেল ছিল, হোটেল নীলাচল। এই হোটেলটা কিন্তু বেশ ভালো। দাঁড়াও তোমাদের তো রুমটা দেখাবোই, তবে বাইরেটা দেখিয়ে দেওয়ার লোকেশনটাও দেখালাম। একদম স্বর্গদ্বারের একদম সামনে, মানে এর উল্টো দিকেও কিন্তু বিচ রয়েছে। তবে না এখন হোটেলগুলো পাওয়া যাচ্ছে, একেবারে সিজনের সময় না এগুলো কিন্তু বুকিং না করলে পাওয়া যায় না, সব বুক থাকে। আগের বার এসে আমরা খুব বিপদে পড়েছিলাম। সেই গলির ভেতরে একটা হোটেল নিয়েছি, আর হোটেলের প্রাইস মানে হাই ছিল তখন। আচ্ছা, এই হচ্ছে আমাদের রুম। আর একটা কথা তোমাদের আগে বলেনি, আমরা কিন্তু সেই রুমটার ভিডিও করিনি, মানে আমি ভিডিওটা করিনি তখন, এত শরীর খারাপ ছিল আমার। আমি এটা পরের দিন ভিডিও করছিলাম। রুমের অবস্থা দেখে বুঝতেই পারছো, সব জিনিস ছড়ানো রয়েছে। আর আমরা সবাই, মানে আমরা 6 জন ছিলাম, একটা বড় রুম নিয়েছিলাম। এটা কিন্তু 8 জনের রুম, মানে দেখতেই পাচ্ছ বেডগুলো এক একটা বেডে 4 জন করে শুতে পারে। আর রুমটা যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন, টিভি ছিল, এসি ছিল, ইলেকট্রিক কেটেল ছিল, মানে সব কিছু ছিল। চলো ওয়াশরুমটা তোমাদের একবার দেখিয়ে দেবো। এই যে সোনামা এখানে নিজের কাজ নিয়ে ব্যস্ত, আমরা এখন একটু বিচের ধারে যাবো তাই রেডি হচ্ছিলাম। এই দেখো এই হচ্ছে ওয়াশরুম। এখানে কিন্তু গিজারও আছে, যেহেতু জামা কাপড় রাখা রয়েছে তাই তোমাদের আর ওই জায়গাটা দেখালাম না। আমরা এখন বলতে এটা পরের দিনেরই ভিডিও,
ভিডিও করছি আমি। তো প্রথম দিন আমরা কিচ্ছু করতে পারিনি। ওকে, আগে রুমটা ভালো করে দেখাই, বাকিটা তোমাদের পরে বলছি। একটা কথা থেকে আর একটা কথায় চলে যাচ্ছি। তো রুমটা কীরকম বলো? এই রুমটা কিন্তু বন্ধু বান্ধবরা আসলে একসাথে মানে রুম নিলে খুব মজা করতে পারবে। আর প্রাইসগুলো হচ্ছে এখানকার রুমের মোটামুটি আমাদের এই রুমটার কত ছিল, ওই 5-এর মধ্যেই ছিল, আমার না এক্স্যাক্ট খেয়াল নেই, 4.5-5-এর মধ্যেই কিন্তু এই রুমটা ছিল। তবে সিজনে তো আপ ডাউন হয়। এই দেখো, আমরা হোটেলে এসেই আগে ফ্রেশ না হয়ে চলে এসেছিলাম লাঞ্চ করতে 13 পার্বণে, হোটেলের পাশেই। মানে 13 পার্বণটা কিন্তু এই স্বর্গদ্বারের গলির মধ্যেই পড়ছে, ওই একই রাস্তাতে পড়ছে, আর আমাদের হোটেলের একদম পাশে। তো চলে এসেছি, আগেরবার এসেও এখানে খেয়েছি, খাওয়ার ভালো লেগেছিলো বলে এবার আবার আসলাম। তো এখানে নিয়েছিলাম আমি ইলিশ থালি। আমি বলতে আমি মাসি সবাই নিয়েছিলাম, শুধু জিজু মাটন থালি নিয়েছিল আর দিদি চিকেন থালি। এখানে ছিল ডাল, ভাত, আলু পোস্ত, আর ওটা কি বলে ইলিশ মাছ ছিল, ঝুড়ো আলু ভাজা ছিল, আর তার সাথে একটা ধোকার ডালনা ছিল। খাওয়ার সবকটা ভালো ছিল, শুধুমাত্র ইলিশ মাছটা বাদে। এই থালিগুলোর প্রাইস ছিল 320 কি 330 টাকা, কিন্তু সব কিছু খাওয়ার কোয়ালিটি ভালো ছিল বিশ্বাস করো। বাট মাছটা একদম ভালো ছিল না। আমি জানি না এটা ইলিশের সিজনেও কেন এর ইলিশ মাছটা খারাপ থাকে। তো যাই হোক, বাকি খাবারগুলো আমরা খেয়ে নিলাম। দোকান ডালনাটা খুব ভালোই করেছিল। আজকে একটু ফাঁকা ছিল, আগের বার এসে না অনেকটা টাইম এখানে বসে থাকতে হয়েছিল সোফাতে। আর তারপরে যারা 13 পার্বণে আসবে এই ডাবরিটা খাবে, উফ দারুণ টেস্টি ছিল ডাবরিটা। তারপরে তো চলে আসলাম আমরা হোটেলে। ফার্স্ট দিন আর কিচ্ছু করতে পারিনি, মানে সবাই একটু বিচে গেছিলো বাট আমি পারিনি, আমি প্রচণ্ড অসুস্থ হয়ে পড়েছিলাম। সেকেন্ড দিন সকালবেলা উঠেই আমরা বেরিয়ে পড়েছি, কারণ সেদিনকে আমাদের মন্দিরে যাব। আর একটু ব্রেকফাস্ট করে নিয়েছি, ব্রেকফাস্ট যখন দিয়েছিল তখন ভিডিও করতে ভুলে গেছিলাম। আমাদের ধোসা নিয়েছিলাম আমরা। তো চলে এসেছি মন্দিরে, মন্দিরের সামনে টোটো থেকে নামিয়েছে, বাট যেহেতু সবার পায়ে প্রবলেম, সবার হাঁটাচলা করতে একটু অসুবিধা হবে, তাই এখান থেকে আবার আমরা রিক্সা নিয়েছি। এই হচ্ছে পুরীর মন্দির। জানো তো পুরীর মন্দিরের একটা রহস্য আছে, সেটা হচ্ছে এই যে মন্দিরের ওপরে যে পতাকাটা দেখতে পাচ্ছ, এই পতাকা কিন্তু প্রতিদিন চেঞ্জ হয়, কোনো রকম সাপোর্ট ছাড়াই কিন্তু এই পতাকা চেঞ্জ করতে ওঠে। আমি আগের বার যখন এসেছিলাম সেই ভিডিওটা শেয়ার করেছি, এবার আর ভিডিওটা করা হয়নি। ওই যে বললাম এতটাই অসুস্থ, মানে আমি মন্দিরে এখানে এসে নেমেও বমি করেছি, এত শরীর খারাপ ছিল। তাও এতটা ক্লিপ নিয়েছি শুধুমাত্র তোমাদের কথা ভেবে, যে তোমাদের জন্য ভিডিওটা করব, শেয়ার করব, তাই কিছু কিছু ক্লিপ আমি নিয়ে রেখেছিলাম। তো এখানে আমাদের আগে এরপর ফোনটা রেখে দিতে হবে, তাই এই জায়গাটা তোমাদের দেখিয়ে দিলাম। এই যে বুথগুলো দেখছো, এখানে কিন্তু জুতো রাখার ব্যবস্থা আছে, অনেক এরকম কাউন্টার আছে, ফ্রিতে জুতো রাখা যায়। আচ্ছা, যেটা তোমাদের বলছিলাম, পুরীর মন্দিরে কিন্তু যে পতাকাটা আছে সেটা কিন্তু সব সময় হাওয়ার বিপরীত দিকে ওড়ে। এই দেখো, তোমাদের যেহেতু পুরীর মন্দিরের ভেতরটা দেখাতে পারিনি, মানে যেহেতু ওখানে ভিডিও করতে দেওয়া হয় না, আর ঠাকুরের ভিডিও তো করতেই দেওয়া হবে না, মানে মোবাইল রেখেই যেতে হয়, তো আমি তোমাদের জন্য এই জগন্নাথের মন্দিরের ভিডিওটা শেয়ার করছি। এইটা কিন্তু স্বর্গদ্বারের সামনে একটা সুন্দর মন্দির আছে, যেটা আমি পরের দিন গিয়ে এক্সপ্লোর করেছি, মানে আমি যেই দেখে এসেছি বাড়ির সবাইকে আবার নিয়ে গেছি। কি সুন্দর মন্দিরটা জানো এখানে। আর জগন্নাথদেবকে যেহেতু পুরীর মন্দিরে খুব তাড়াহুড়ো করে দেখতে হয়, এখানে দাঁড়িয়ে শান্ত করে মন তুমি ঠাকুর দেখতেও পারবে, পুজোও দিতে পারবে। আর মন্দিরের কারুকার্য দারুণ ছিল, অবশ্যই একবার আসলে এই জায়গাটায় এসো। এটা হচ্ছে একদম স্বর্গদ্বারের সামনে। মন্দিরে পুজো দিয়ে সোজা চলে এসেছিলাম কস্তুরীতে দুপুরে লাঞ্চ করতে। লাঞ্চে আমরা অর্ডার করেছিলাম ভেটকি পাতুরি থালি আর চিংড়ি মাছের মালাইকারি থালি। থালিতে কি কি ছিল চলো দেখাই। ভাত ছিল, তার সাথে একটা করে লুচি ছিল, আলু ভাজা ছিল মানে ঝুড়ো আলু ভাজা, ডাল, আলুর দম ছিল, তার সাথে ভেটকি পাতুরি ছিল, শুক্তো ছিল, চিংড়ি মাছের মালাইকারি প্লেটের মধ্যে 3-4 পিস করে চিংড়ি মাছও ছিল, আর তার সাথে পাঁপড় ভাজা ছিল, চাটনি ছিল। সব কটা খাবারের কোয়ালিটি বেশ ভালো ছিল, তবে যা প্রাইসটা একটু হাই বলতে ধরো আমি যদি 13 পার্বণের সাথে তুলনা করি পুরো ডাবল প্রাইস ছিল। এখানে এক একটা গ্লাস কোল্ড ড্রিঙ্কসের প্রাইস ছিল 150 টাকা করে, আর আমি খেয়েছিলাম শুধু শুক্তো আর ভাত।
আমাদের দুপুরে লাঞ্চ করতে করতে প্রায় বিকেল হয়ে গেছিল। বিকেলবেলায় আমরা চলে এসেছিলাম বিচে, প্রায় 5টা নাগাদ। এসে দেখলাম তো অনেকেই স্নান করছে, তো আমরাও চলে আসলাম একটু স্নান করতে। আর দেখো এখানে কত শঙ্খ বিক্রি হচ্ছে, কিন্তু এগুলো প্রাইস চাইছিল 130 টাকা, আর আমি এগুলো গত বছরই নিয়ে গেছি মাত্র 30 টাকা করে। তবে দেখতে কিন্তু বেশ ভালো লাগছিল। আমি ভাবলাম যে আরটু নেবো, বাট এত দাম চাইছিল। তারপরে আমরা অনেক স্নান করলাম, অনেক আনন্দ করলাম। আমি, জিজু আর মাসি 3জনই স্নান করেছি। আর তারপর একটু ডাব খেলাম আর চলে আসলাম হোটেলে এসে আবারও রেডি হয়ে আমরা কিন্তু বেরিয়ে পড়লাম মার্কেটে। যেহেতু কালকে মানে আগামীকাল আমরা চলে আসবো বাড়িতে, তাই যা শপিং করার আজকে কিন্তু কমপ্লিট করতে হবে। গতকাল কিন্তু মামাসিরা সবাই বিচে এসে অলরেডি কিছুটা শপিং করে গেছে। তো এই হচ্ছে আমাদের হোটেল। আর এই যে ড্রেসটা কীরকম লাগছে অবশ্যই জানিও কিন্তু। এই ড্রেসটা আমি মিন্ত্রা থেকে নিয়েছিলাম, বেশ অনেকদিন হলো পরাই হচ্ছিল না, তাই পুরীতে নিয়ে এসেছিলাম, আজকে পরে নিলাম। এই যে আমাদের পুরো ফ্যামিলি চললাম টুকটুক করে এখন বিচের দিকে। আর এখানে আসলে না কিছু শপিং মানে মেনলি যেগুলো কমন জিনিস, সেটা হচ্ছে বাসন কেনা, ব্যাগ কেনা, এগুলো করা হবে। আর আমি কিছু গয়নাগাটি কিনি। সোনামা সবে ঘুম থেকে উঠলো, তো আজকে না খুব গরম, মানে এখন এখানে পুরীতে প্রচুর গরম লাগছে। তো এই যে বিচের ধারে চলে আসলাম, কি ভালো লাগছিল জানো। আমার দীঘার থেকে পুরীর বিচের ঢেউগুলো এত ভালো লাগে বেশি, মানে ঢেউগুলো অনেক বেশি বড় বড় হয়। আর এই বিচটা আমার যেন একটু বেশি ভালো লাগে জানো তো। আমি মনে হয় কম করে 50 বার পুরীতে চলে এসেছি। আসলে আগে আমি ডান্সের প্রোগ্রাম করতাম, সেই পারপাসে না মাসে 2বার 3বার করে পুরীতে আসা হতো। তবে পুজো সববার দেওয়া হতো না, মিথ্যা বলবো না। পুজো দিই প্রতি বছরই আমরা ফ্যামিলির সাথে একবার পুরীতে আসি, তখনই পুজো দেওয়া হয়। তাও ধরো 6-7 বার তো পুজো দিয়েইছি। আর পুরীতে যে কতবার এসেছি সেটা গুণে বলতে পারবো না। এই যে পুরো ফ্যামিলি চলে এসেছে কেনাকাটি করতে। এসেই আমার দিদি দেখো সবার প্রথমে বললাম না বাসন কিনতেই হবে, বাসনে আগেই হাত দিয়ে। আর এই মার্কেটে কি নেই, মানে মুক্তোর মালা তো ছড়াছড়ি, সবাই বলবে সবই আসল মুক্তো। 10 টাকা থেকে শুরু করে সবই রিয়েল মুক্তো এখানে পাওয়া যায়। তার সাথে শাখা আছে, শঙ্খ আছে। আর এই মার্কেটটা যে কত বড়, আমি তো এত বড় মার্কেট তোমাদের দেখাতে পারবো না। যেখানে যেখানে আমরা ঘুরছিলাম, যে দোকানগুলোতে যাচ্ছিলাম, সেগুলি তোমাদের সাথে শেয়ার করছি। বুঝতে পারছো আমার গলার ভয়েসটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে, এতটা শরীর খারাপ যে কথা বলতে পর্যন্ত প্রবলেম হচ্ছে। আর এতক্ষণ ধরে কথা বলছি বলে আরও বেশি প্রবলেম হচ্ছে। এই দেখো কত বড় মার্কেট এখানে, আর প্রচুর না শাখা বিক্রি হচ্ছে, সবাই খুব শাখা কিনছে। আমার মাও কিন্তু এখান থেকে শাখা কিনেছিল। আর শাখার এখানে না দামটা প্রায় অনেকটাই কম, মানে আমাদের এখানে মার্কেটে যেই দাম থাকে তার হাফ দামের থেকেও কম থাকে দীঘা পুরীতে শাখা। দীঘাতে যখন গেছিলাম আমার দিদি কিনেছিল, আর এখানে আমার মা শাখা কিনবে, একটু পরেই দেখাবো তোমাদেরকে। আর শঙ্খও কিন্তু বেশ ভালো ভালো পাওয়া যায়। আমার বাড়ির শঙ্খ, দিদি বাড়ির শঙ্খ সবই কিন্তু আমরা পুরী থেকে নিয়ে গেছি, বা জল শঙ্খ যাই বলো। এই দেখো সোনামার আবারও নাকি ঘুম পেয়ে যাচ্ছে। এই একটু বিচের ধারে এসে হাওয়াতে ওর আবার ঘুম পেয়ে গেছে। আর প্রচণ্ড গরম পড়েছে কিন্তু জানো তো এখানে আজকে। আর আমাদের ফ্যামিলির তো শপিং করাই শেষ হচ্ছে না, সবাই মিলে একসাথে মানে যেই দোকানে যাচ্ছে কিছু না কিছু কিনছেই। এই যে মা এখানে দাঁড়িয়েছে শাখা কিনতে, মা এখান থেকে শাখা কিনেছে, মাসি এখান থেকে জলশঙ্খ কিনেছে। সত্যি বলতে দীঘাতে যখন যাই, দীঘাতেও কিন্তু আমরা বছরে কবার 2-3 বারের বেশিই যাই, বাট দীঘাতে গেলে আমরা এতটা বেশি শপিং করি না, কারণ ওখানে অতটা শপিং করতে ভালো লাগে না। পুরীতে আসলে প্রচুর শপিং করা হয়, মানে অনেক কিছু কিনেছি আমরা। আর এত কিছু কেনার জন্য আবার পরে একটা বড় ব্যাগ কেনা হয়েছে, যে মালপত্রগুলো নিয়ে যেতে হবে। সেটা প্রত্যেকবার সেম কাহিনী আমাদের হয়। এখানে ব্যাগ কিন্তু তোমরা প্রচুর কালেকশান পাবে, মানে প্রচুর ব্যাগের দোকান তোমরা এখানে পেয়ে যাবে। কাউকে গিফট করার জন্য কিন্তু ব্যাগ বেস্ট অপশান এখানে কিন্তু। এই দেখো এই ব্যাগটা মাসি কিনেছে ব্লু কালার, মাত্র 50 টাকা নিয়েছে। তারপর মা এখানে শাখা দেখছিল। হ্যাঁ অবশ্যই কিন্তু এই শাখা শঙ্খগুলো কিনলে ভালো করে দেখে নেবে, কারণ অনেক সময় জোড়া শাখা থাকে, শঙ্খের মধ্যেও কিন্তু অনেক সময় ওরা নানান রকমভাবে কারুকার্য করে ঠিক করে রাখে, ভাঙাচোরা থাকে। আর এরপরে এই যে বড় বড় লঙ্কার চপ, কত বড় লঙ্কাগুলো, আমি তো ভাবছিলাম খুব ঝাল হবে। তো 1 প্লেট লঙ্কার চপ নিয়েছিলাম, বাট এত বেশি অয়েলি ছিল আমি তো এটা খেতেই পারিনি। দেন চলে গেলাম এখানে চটপটি খেতে। আসলে চটপটিটা প্রথমে 1 প্লেট নিয়ে আমরা দেখেছিলাম খেতে কীরকম হয়, তা মানে কীরকম ছিল এখানেরটা। তো দেখলাম চটপটিটা খেতে বেশ ভালো, তাই আমরা আবারও এখানে 4 প্লেট চটপটি বলেছি
বসেছিলাম, দাঁড়িয়েছিলাম, এই যে মাসি, দিদি আর আমি দাঁড়িয়েছিলাম, চটপটিটা এখানে বানাচ্ছিল। আর একটা জিনিস তো তোমাদের দেখানোই হয়নি, এখানে না 30 টাকা করে চেয়ার পাওয়া যায়। দীঘাতে যেগুলো আমরা নিয়েছিলাম 100 টাকা করে, এই যে দেখো বসে আছে, আমরা কিন্তু সবাই এরকম চেয়ার নিয়ে 1 ঘন্টার মতন বসেছিলাম। 1 ঘন্টা এখানে 30 টাকা করে নেয়। তারপরে এই দেখো চলে এসেছি মাছ ভাজা খেতে, মানে আমি বিচের ধারে আসলে একটু মাছ ভাজা খাবোই। তোমাদের যেই জিনিসটা বলছিলাম যে এই মাছ ভাজাটা কিন্তু দীঘাতে বেস্ট, যাই বলো না বলো। দীঘাতে মাছ ভাজার দোকানও অনেক বেশি, আর মাছগুলো এখানের তুলনায় মানে অনেক ভালো। এখানে আমি মানে দামটা অবশ্যই দীঘাতে বেশি, কিন্তু মাছটা ফ্রেশ ছিল। আমি এখান থেকে 3টে পমপ্লেট মাছ নিয়েছিলাম, বাট মাছগুলো একদমই ভালো ছিল না। এই দেখো সোনামার কোনো ভয় নেই, কাঁকড়াগুলোকে আবার ধরতে যাচ্ছে। তো মাছ ভাজা নিয়ে আমরা রুমে চলে এসেছিলাম, কারণ হঠাৎ করে নেমে গেছিল বৃষ্টি। কবে মাছগুলো না একদম ভালো লাগছিল না। আমি আর দিদি কোনো রকম মাছ, মানে আমার আর দিদির জন্য নিয়েছিলাম, কোনো রকম একটু মাছ ভাজা খেয়ে ফেলে দিয়েছি। আচ্ছা তোমাদের তো মেন জিনিসটাই দেখানো হয়নি, আমরা যে পুজো দিয়েছিলাম ঠাকুরমশাই এসে কিন্তু আমাদের এই প্রসাদটা হোটেলেই দিয়ে গেছে। প্রসাদ এইটা হচ্ছে মহাপ্রসাদ, মানে অন্নভোগ, তার সাথে রাবড়ি ছিল আর মালপোয়া ছিল। আর আমরা যে পুজো দিয়েছিলাম এই যে এখানে হচ্ছে সেই ডালাগুলো। পুরীতে কিন্তু তোমরা 500 টাকা থেকে শুরু করে ওই 1.5 লাখ টাকা পর্যন্ত যতদূর সম্ভব পুজো দেওয়া যায়। দেখো আমাদের কিন্তু পরের দিন সকালে চলে আসলাম, মানে পরের দিন সকালে ভিডিও করছি এবারে। পরের দিন কিন্তু চলে আসলো বন্দে ভারত, সকাল না ঠিক, সেটা হচ্ছে প্রায় দুপুর নাগাদ। ওই 1:50 আমাদের ট্রেন ছিল বন্দে ভারত। আর উঠতে উঠতে দুপুরে লাঞ্চ দিয়ে দিয়েছে, কারণ এখানে কিন্তু আমাদের লাঞ্চ আমরা করে উঠিনি, কারণ আমরা জানতাম যে আমরা লাঞ্চ এখানেই পাওয়া যাবে। তো লাঞ্চ দিয়েছে, লাঞ্চে ছিল কি চিকেন, রাইস, তার সাথে একটা কি ছিল, এটা পিকলস ছিল, ডাল ছিল, 2টো পরোটা ছিল, একটা সবজি ছিল, আর দই ছিল। খাবারগুলো ঠিকঠাকই ছিল, খারাপ বলবো না। ট্রেনের খারাপ হিসেবে মানে ট্রেনের খাবার হিসেবে ঠিকঠাকই ছিল। তবে এত ছোট জায়গায় দিয়েছিল তো তাই মামাসিদের একটু অসুবিধাই হচ্ছিল খেতে। তবে রাইসের পরিমাণটা একদমই কম থাকে, কিছুই থাকে না ওটার মধ্যে। যাই হোক, এরপরে হয়ে গেল বিকেলবেলা একটু খেয়ে নিচ্ছিলাম চা। আমার চোখ মুখ দেখে বুঝতেই পারছো কীরকম শরীর আমার খারাপ হয়ে গেছে কদিন বমি করতে করতে। তো একটু রেস্ট নিচ্ছিলাম, নিতে আবার চলে আসলো সন্ধ্যাবেলা স্ন্যাক্স। এই দেখো মামাসিরাও একটু ঘুমিয়েছিল, আর ঘুমাতে কি দেয়, এখানে একের পর এক খাবার চলেই আসতে থাকে। সন্ধেবেলা টিফিনে ছিল ক্যারামেল পপকর্ন ছিল, চিড়ে ভাজা ছিল, এটা চায়ের কিট ছিল, আর গরম গরম খাস্তা কচুরি ছিল, তার সাথে কিন্তু একটা অ্যাপেল ড্রিঙ্কস ছিল, টমেটোর কেচাপ ছিল। তো আমি সত্যি বলতে এখানে কিচ্ছু খাইনি, সবটাই রেখে দিয়েছিলাম, শুধুমাত্র চা নিয়েছিলাম, তাও লিকার চা খাচ্ছিলাম। খাওয়া দাওয়া করতে করতে আর বাইরে এত সুন্দর কাশফুল দেখতে দেখতে রাত্রি 8:30-এ নেমে গেলাম হাওড়া প্ল্যাটফর্মে, আর চলে গেলাম বাড়িতে। আচ্ছা তোমাদের ভিডিওটা কীরকম লাগলো? ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।